বান্দার কিছু কাজ আল্লাহর যদি পছন্দ হয়ে যায়, আল্লাহ তখন ওনার তকদিরের মধ্যে কিছু নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে একটু পরিবর্তন করে দেয়। অর্থাৎ বড় বিপদকে ছোট বিপদ দিয়ে আল্লাহ পাক বলে, তোর সকালে সূর্য দেখাটা আমি রবের রহমত, বান্দা তোর চোখ খোলাটা আমি রবের রহমত, তোর হেঁটে যাওয়াটা আমি রবের রহমত, তুই যে প্রস্রাব করিস সেটাও আমি রবের রহমত, তুই বান্দার নাস্তা খাওয়া, ডুব গিলা, পেটে যাওয়া, হজম হওয়া আমি রবের রহমত। বান্দারে তোর জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি রবের রহমতের সাথে সম্পৃক্ত। রব বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। মানি বান্দা তুই আমাকে ডাকতে স্মরণ করতে ভুলে গেলেও 24 ঘন্টার প্রতি সেকেন্ডে আমি আল্লাহ তোর খেয়াল রাখতে ভুলবো না, খেয়াল রাখতে ভুলবো না, তোর নজর তোর দিকে রাখতে আমি আল্লাহ ভুলবো না। কারণ তোরার সম্পর্ক আমি রবের সাথে এইভাবে হয়েছে মজবুত, গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হাসতে দামানে মুহাম্মদ। মুসার উম্মত আমার বান্দা ছিল, কিন্তু আমি তাদেরকে এত সুযোগ দিই নাই। তোদেরকে এত মায়া করি, এক নাম্বার কারণ তোদেরকে আমি মায়া করে বানিয়েছি। এটা হচ্ছে আরেকটা কারণ, তোরা আমার হাবিবুল্লাহর উম্মত, রহমাতুল লিল আলামিন নবীর উম্মত। যেই নবীর আসা যাওয়া জীবনের প্রতিটা ক্ষণ ছিল মুখে শুধু একটাই কথা, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সারাক্ষণ প্রতিটা ক্ষণ শুধু তোদের নবী তোদের কথা বলেছেন। যখনই চেয়েছেন তোদের জন্য চেয়েছেন, যখনই মাপ চেয়েছেন তোদের জন্য মাপ চেয়েছেন। হাসরও কান্না করবে তোদের কথা বলে বলে, সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ সেই নবীকে ওয়াদা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ ওয়াদা করেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুতরাং আমি আল্লাহ তোদের নবীর মুখে হাসি ফুটাবো। আর আমি আল্লাহ ভালো করে জানি উম্মতের মুখে হাসি ফুটলেই নবী মুস্তাফার মুখে হাসি ফুটবে। সুবহানাল্লাহ। কত শানওয়ালা নবীর উম্মত হিসেবে আপনার আমার নসিব হয়েছে। রব্বি হাবলি, জোরে বলেন রব্বি হাবলি। হাই হাই হাই, কত চমৎকার কথা বলেছেন। রব্বি, ও আমার আল্লাহ, হাবলি, আমাকে হেবা করে দাও। সুবহানাল্লাহ বলি। উম্মতি, আল্লাহ এক কথায় আমার উম্মত আমাকে দিয়ে দাও। নবী বলছেন হাসরের ময়দানে বলবেন, আল্লাহ আমার উম্মত, জোরে 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 আমার উম্মত। আল্লাহ পাক বলবে, হাবিব আপনার উম্মত গুলো তো আমার বান্দাও। আশেক যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ সব কথা সবার জন্য হয় না, কিছু দিলওয়ালাদের জন্য তো কথা থাকে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলে, হাবিব যারা আপনার উম্মত তারা আমার বান্দাও তো। হাবিব বলে যে ঠিক আছে আপনার বান্দা, কিন্তু আপনি তো আহকামুল হাকিমিন, হিসাব যদি নেওয়া শুরু করেন আমার উম্মত একটাও পার পাবে না, আমি ভালো করেই জানি। আমি সিদ্দিককে নিয়ে ভাবি না, ফারুক ওসমান আলীকে নিয়ে ভাবি না, হাসান ও হোসেন ফাতেমাকে নিয়ে আমার ভাবনা নাই। আমি নবী তো তাদেরকে চাচ্ছি যারা গুনাহ করেছে, অপরাধ করেছে, যারা গুনার মধ্যে লিপ্ত ছিল, যারা অসহায়, তারা পাপী। আমি নবী তো তাদেরকে চাচ্ছি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মত আমার দায়িত্বে ছেড়ে দাও। আল্লাহ পাক বলে, হাবিব আপনার দায়িত্বে ছাড়বো কেন? নবী বলে যে আল্লাহ আপনি রউফুর রহমানুর রহিম যেমন, আপনি রহমানুর রহিম যেমন, আপনি আহকামুল হাকিমিনও তেমন। আপনি যদি কঠিন বিচার নেওয়া শুরু করেন আমার এই গুনাহগার উম্মতগুলো একটাও পার পাবে না, একটাও যাবার পাবে না। জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও, অন্তত আমার দিকে তাকাই হলো তো গুনাহগারকে জাহান্নামে থেকে তুমি জান্নাতি করে দিও। সুবহানাল্লাহ। আরশে হক হে मसनदे रिफअत रसूलुल्लाह की देखनी है, हशर में इज्जत रसूलुल्लाह की। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। चित्कार दिए बोलें सुबहान अल्लाह, और एक तो जोरे बोलें सुबहान अल्लाह।
মন ভরে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। সেই নবী বলছেন, উম্মত তোমরা যখন নামাজ পড়ো, কি কোন সমস্যা? আমরা যেন মসজিদের ভিতর আওয়াজ না করি, প্রয়োজন হলে যেন আমরা ইশারায় কথা বলি। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজ একবার বলি, মারহাবা। নামাজের দরকার আছে? কাদের নামাজের দরকার একটু শুনি। নামাজের দরকার তাদের যারা কবরে, দুনিয়ায়, পরকালে শান্তিতে থাকার স্বপ্ন দেখে, তাদের নামাজের দরকার। যাদের কাছে রহমানের রহমত আসে, তাদের নামাজ পড়া দরকার। যাদের কাছে রাজ্জাকের রিজিক আসে, তাদের নামাজ পড়া দরকার। যাদের দোষগুলোকে সাত্তার হয়ে রব গোপন করে রাখে, তাদের নামাজে সিজদা দেওয়া দরকার। যাদের এই অন্তর জগতে একটু শান্তির দরকার, স্বপ্ন দেখে, তাদের নামাজ পড়ার দরকার। আর একটু জোরে বলেন, আছে না নাই? যারা ব্রেনের মধ্যে একটু রিল্যাক্স ফিল করতে চায়, তাদের নামাজ পড়ার দরকার। জোরে বলি, নামাজ পড়ার দরকার। যারা ভিতর থেকে সত্যিকার মানুষের ভালোবাসাময় ইজ্জত চায়, তাদের নামাজ পড়ার দরকার। যারা অন্ধকার কবরে আলোর দেখা পেতে চায়, তাদের নামাজ পড়ার দরকার আছে। যাদের সেই ভয়ানক প্রশ্নগুলাকে আহসান হিসেবে, সহজতর হিসেবে দেখতে চায়, তাদের নামাজ পড়ার দরকার আছে। যারা হাসরের ময়দানের সে কঠিন ভয়াবহ মুহূর্তের মধ্যে পার হওয়ার স্বপ্ন দেখবে, পুলসিরাত পার হওয়ার আশা যাদের আছে, তাদের নামাজ পড়ার দরকার আছে। যারা নবীর মুখে হাসি ফুটানোর স্বপ্ন দেখে, যারা নবী রহমতুল লিল আলামিনের মুখে হাসি ফুটানোর স্বপ্ন দেখে, তাদের নামাজ পড়ার দরকার। আর যাদের এইসব কিছুর দরকার নেই, তাদের নামাজ পড়ার কোনো দরকার, কারণ তারা তো বলে যে আমার রিজিক তো আসে অন্য জায়গা থেকে, কেন আমি রাজ্জাকের দরবারে সিজদা দিব? আমাদের রিজিক তো আসে রাজ্জাকের দরবার থেকে, তাই আমরা রাজ্জাকের দরবারে নামাজের মাধ্যমে সিজদা দিব। কথা বলেন ঠিক কি না? তো যাদের কাছে রবের দরবার থেকে নিয়ামত আসে, তাদের নামাজ পড়ার দরকার। আর কেউ যদি বলে যে আমার গুলা রবের দরবার থেকে আসে না, ওনাদের সাথে আমাদের কোনো কথা, জোরে বলেন, ওনাদের সাথে আমাদের কোনো কথা, কোনো বক্তব্য, যেহেতু উনি বলেছেন আমার ওনার থেকে আসে না, ওইখান থেকে আসে না, ওনার সাথে আমার কথা বলারও দরকার, কথা বলার দরকার। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্বের জীবন করার তৌফিক দান করুন। মন ভরে, প্রাণ ভরে রবের কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। উঠতে বসতে, হাঁটতে চলতে মন খারাপ না করে, পাওয়া না পাওয়ার হিসাব না করে সর্বদা রবের দরবারে শুকরিয়া করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নবীর প্রেমে পাগল হয়ে দৈনন্দিন কিছু সময় হলো দরুদে পাক পড়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে যে মসজিদে, যে খতিবে মুকাররমের খেদমতে আপনারা জুমার নামাজ আদা করছেন, এই জুমার নামাজ সম্পর্কে একটি বক্তব্য দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। অনুরোধ করে বলে যায়, প্রত্যেকটা সপ্তাহের জুমার দিনকে আমরা এক একটা ক্লাস মনে করার দরকার। প্রত্যেকটা জুমাকে এক একটা ক্লাস, এক একটা, জোরে বলেন, এক একটা আগে ভাগে আমরা যেন চলে আসি। কথা বলেন ঠিক কিনা? আসার নিয়ত করা থেকে সওয়াব শুরু। ওযুর সওয়াব আলাদা, কদমের সওয়াব আলাদা, মসজিদ দেখার সওয়াব আলাদা।
মেহরাব দেখার সওয়াব আলাদা, আলেমের চেহারা দেখার সওয়াব আলাদা। চেষ্টা করবেন প্রথম লাইনে বসার জন্য যুদ্ধ করা। কিছু যুদ্ধের মধ্যে সওয়াব আছে। এই যুদ্ধগুলা হচ্ছে কে কত তাড়াতাড়ি আল্লাহকে রাজি করতে পারে। চল যুদ্ধ করি। আল্লাহরে রাজি করার জন্য তুই কয় রাকাত নফল নামাজ পড়ছস? আমি 12 রাকাত। আমি 20 রাকাত পড়বো এখন। এই আল্লাহরে খুশি করার জন্য তুই কয় টাকা দিছস? আমি 20,000 দিছি। আমি 21,000 দিছি। এই প্রতিযোগিতার মধ্যে নিয়ামতও বাড়ে, সওয়াবও বাড়ে, আল্লাহর প্রিয় হওয়া যায়। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা করবেন কে আগে মসজিদে ঢুকে, আগে ডান পাশের কাতার, তারপর বাম পাশের কাতার, এইভাবে করে আমরা কাতার কে আগে পূরণ করতে পারি। অনেকে আছে মসজিদে ঢুকে শুধু দেওয়াল আর ফিলার খুঁজে নমাতে, মসজিদে আইসা দেওয়াল আর ফিলার খুঁজে। আর একজনেরা বলে একামত দিলে আর ডাহি দিস। কথা বলেন আছে না নাই? ওই তারাবির সময় যে এরকম হাফেজ সাহেবকে নামাজ পড়তে দিয়া আছে না বাইরে, হুজুর রুকুতে যাওয়ার আগে আমার ভাই আছে না। তো এই প্রত্যেকটা জুমাকে আমরা যদি ক্লাস হিসেবে নেওয়ার চেষ্টা করি, একটা শব্দ শিখতে পারলে মন্দ কি? তবে শোনার নিয়তে নয়, শিকার নিয়তে আসতে হবে। ছাত্র হয়ে বসতে হবে শিক্ষকের সামনে আদব এবং মোহাব্বত নিয়ে। তাহলে শিখা হবে, তাহলে জানা হবে। আমার একজন উস্তাদ বলতেন, যত তুমি নিজেকে মূর্খ বানায় রাখবা তত তুমি শিখতে পারবা, জানতে পারবা, বুঝতে পারবা। যেদিন তোমার মন বলবে, ব্রেন বলবে আমি জেনে গেছি, শিখে গেছি, সেদিন থেকে তোমার শিখা, বলেন না, সেদিন থেকে তোমার শিখা। যত নিজের মূর্খ বানায় রাখবেন, দেখবেন দাদা হয়ে নাতি থেকেও শিখতে পারবেন। কথা বলে না ভাই? এটাকে বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা। এই যে অনেক ক্যামেরা ভাইয়েরা এখানে আছেন, আমি হাজার বিষয়ে ফটো আর কি 10টা মিনিট ক্যামেরা চালাইতে দিলে পারবো? এখানে কত সুইচ আছে, সুইচের মধ্যে হারাই যাব। ওই সাউন্ড বক্সের ওই মেশিনটা দেখেন, বোর্ডটা কত হাজার সুইচ। 5 মিনিটের জন্য যদি আমারে বলেন যে হুজুর একটু দেখেন, ইকু টিকু লাগলে দিয়েন, আর আমার ভাই যদি আমার ইকুর কথা কয়, আমি তো কি দিয়া যে বসে থাকবো এটা আমি নিজেও জানি না। তো শিকার কোনো শেষ। সবসময় নিজেকে মনে করবেন আমি মূর্খ, আমি কিচ্ছু জানি না। লাভ কি হবে জানেন? আপনার শিকা বাড়তে থাকবে, আপনার মনে কখনো অহংকার আসবে না, কাউকে ছোট দেখানোর ইচ্ছাও লাগবে না, কারো উপর আপনি দেমাগ দেখায় কথা বলার সুযোগ আর শয়তানে পাবে না, কারণ আপনি নিজেকে মূর্খ বানায় রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে দিন ইসলাম শিকার, বুঝার, নবীর প্রেম দিয়ে কোরআন সুন্নাহকে দেখার আল্লাহ তৌফিক দান করুন। আমরা যারা এসেছি নবীর ওয়াফাদার উম্মত, আল্লাহর ওয়াফাদার বান্দা হয়ে যেন আমরা কবরে গিয়ে হাসর উঠতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই নসিব দান করুন। আর একটু জোরে বলেন না। শেষ একটা কথা বলে বিদায় নিচ্ছি। রসুলের শান কেমন, কতটুক শান, এটা এখানে বোঝা যাবে না যতক্ষণ আমরা হাসরে না যাব। রসুলের পাকের আসল শান দেখতে বুঝতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? জোরে বলেন না কোথায়? হাসরে যাওয়া ছাড়া আমরা কখনো বুঝতে পারবো না আল্লাহ নবীকে কি দিয়েছেন, কতটুক দিয়েছেন। যখন মাকামে মাহমুদ থাকবে সামনে, দুনিয়া চেয়ারের পাগল, আর এখানে মাকামে মাহমুদের আসনের কথা হচ্ছে। আপনার নবী আমার নবী আসন ছেড়ে সিজদায়, সুবহানাল্লাহ বলবেন না? সবাই চেয়ারের পাগল, নবী চেয়ার ছেড়ে সিজদায়। আল্লাহ পাক বলে, হাবিব আজকে হাসরটা করছি আপনার শানের জন্য, দেখানোর জন্য, আপনি আসনে বসেন না। হাবিব বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। সেজন্য বলা হয় উম্মত ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। কি সৌভাগ্য আমাদের জানেন? বিশ্বাস করেন ভাই, নামের আগে প্রত্যেকজনের নাম ভিন্ন, কিন্তু একটা নাম সেম, সেটা হচ্ছে মুহাম্মদ।
এই মোহাম্মদ নামটা কেন আপনার নামের আগে আসে, আমার নামের আগে আছে? হাসরের ময়দানে যাওয়া ছাড়া বুঝা। ভোটার আইডি কার্ড ছাড়া দেশে কোনো দাম নাই। এটা মনে করেন যে হাসরের এক ভোটার আইডি কার্ডের মতো কাজ করবে আর কি, আল্লাহ দয়া করলে। আমরা নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা সাপ্তাহিক জুমার নামাজ পড়েন, অন্য সময় তেমন নামাজ পড়া হয়, তাদের কাছে আমি অনুরোধ করি, আজকেও করে যাই, 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। কয় ওয়াক্ত? এই 1 ওয়াক্তটা ফজর করার দরকার নাই, কারণ 1 দিন 2 দিন পরে যখন 3 দিন আবার ফজর গ্যাপ হয়ে যাবে, আপনি আবার মন ভেঙে যাবে। এই 1 ওয়াক্ত করবেন আসরের নামাজ। আসরের নামাজ কি লম্বা নাকি ছোট? কষ্টও বেশি হবে। ফজর বললে ঘুম থেকে উঠতেও পারি, নাও উঠতে পারি। এশার বললে বলবে যে আল্লাহ রাকাত একটু, সেজন্য বলছি আসর নামাজ। একটা সপ্তাহ অন্তত আসর নামাজ দিয়ে শুরু করেন। আমার ঈমান, আমার মন বলে এই 1 ওয়াক্ত থেকে আল্লাহ চাহে তো আপনি 2 ওয়াক্তই নামাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের চাহে তো আপনি ধৈর্য ধরলে 2 ওয়াক্ত থেকে 3 হয়ে 5 হয়ে বেনামাজিও একদিন হয়তো তাহাজ্জুদ ওয়ালা নামাজিও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? বান্দা চেষ্টা করলে আল্লাহ দেয় কি দেয় না? আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক। মাহফিল যারা সাজিয়েছেন তাদেরকে কবুল করুক, যারা সহযোগিতা করেছেন তাদেরকে কবুল করুক। আগামী বছর এই মাহফিল আজীবন ভাবে আরো বড় আয়োজন করার তৌফিক দান করুক। চাইতে খতরনাক অপারেশন হচ্ছে ওপেন হার্ট সার্জারি, আর একটা হচ্ছে ব্রেইনের অপারেশন। 2টা অপারেশনকে সবচাইতে মেজর বলা হয়। সেজন্য এই সমস্ত অপারেশন করার আগে আরেকখানা জোরে হন ন ভাই, আরেকখানা জোরে কি সাইন? যদি আমার অপারেশন করার ধরুন আপনার রোগী মারা যায়, আমার নামে মামলা দিতে, অথচ আপনার আমার নবীর সিনা ছাক হয়েছেন, ওপেন হার্ট সার্জারি হয়েছেন। আর একটু আস্তে বলা যাবে? একটা ওপেন হার্ট সার্জারি করা অবস্থায় কমপক্ষে প্রয়োজন মোতাবেক অনেক ব্যাগ রক্ত মজুদ করে রাখা হয়, কারণ রক্ত যা বের হবে অন্য দিক থেকে রক্ত যদি সাপ্লাই করা না হয়, রক্ত শূন্যতায় হয়ে আবার স্ট্রোকের মধ্যে চলে যেতে পারে। মানুষটা জিন্দা, ওপেন হার্ট সার্জারি করা কোয়াইট ইম্পসিবল, সচেতন আপনার সজাগ অবস্থায়। কিন্তু নবী রাহমাতুল আলামিনকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। নবী সচক্ষে তাকিয়ে আছেন, নবী দেখতেই আছেন, নবী তাকিয়ে আছেন, নবী দেখতেই আছেন। জগৎ অবাক হয়ে বলে, যখন এই ওপেন হার্ট সার্জারি হচ্ছে তখন পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো পড়ালেখা, কোনো মানুষ ওপেন হার্ট সার্জারি করা তো দূরের কথা, নামটাও পর্যন্ত শুনেনি। আল্লাহ তাআলা সেটা অনেক আগেই নবীকে দেখাই দিয়েছেন। ভিতর থেকে যা বের করার করলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, জমজমের পানি দিয়ে জান্নাতি প্লেটে রাখলেন। ধোয়ার পরে সে জমজমের পানিগুলো আবার জমজমে ফেলে দিলেন। আরেকটু জোরে বলি, তখন থেকে দাঁড়িয়ে জমজম, সুবহানাল্লাহ মনে হয় বলা যায়। জমজমের পানি খাওয়ার পর একটা দোয়া পড়ে, এই দোয়াটাকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, ওপেন হার্ট সার্জারির সমস্ত বৃত্তান্ত আপনার চোখের সামনে চলে আসবে। কথা ওই জায়গায় ছিল, রবের প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত আছে, কোনো কোনো কারণ। শুধু তা নয়, আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পা মচকাই গিয়েছেন না, একটা হাঁটার সময় হঠাৎ পা মচকাই গেছে, ও মারে, মনে রাখবেন ধৈর্য ধরতে পারলে এটা তো আপনার কল্যাণ আছে। রবের বান্দা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কখনো লস প্রজেক্টে থাকে না।
সিদ্দিক আকবরের ঘটনা আপনার আমার সবাই জানা। কাহিনী বশত সবাই যখন সবকিছু আনছেন, সিদ্দিক আকবরকে যখন আনতে বলেছেন, ঘরে কিছু নাই আনার মতো, শেষ পর্যন্ত নিয়ে আসলেন কি? বলেন না ভাই, আর একটু জোরে বলেন। উনি ছাই আনার মতো সিদ্দিক আকবর না তো? সুবহানাল্লাহ বলে না? উনি মক্কার ইতিহাসে বড় টপ লেভেলের একজন বড় ব্যবসায়ী। আর একটু জোরে। ধনে ধন, টাকায় টাকা সিদ্দিক আকবর। আজকে কেন উনি ছাই আনলেন? বলে যে আমার যত ব্যবসা ছিল আল্লাহ এবং রসুলের জন্য মক্কায় ছেড়ে মদিনায় হিজরত করে ফেলেছি। সুবহানাল্লাহ। আমার সমস্ত দোকান ওখানে ফেলে আমি মদিনায় চলে এসেছি আল্লাহ এবং রসুলের জন্য। আমার সমস্ত টাকা ব্যাংক ব্যালেন্স আমি ওখানের সিদ্দিক বড় কোটিপতি, মদিনার সিদ্দিক বড় গরিব হয়ে আছেন। এটাই তো সচক্ষে বাস্তব চোখে দেখা যায়। কিন্তু সবাই দেনেওয়ালা দিল, সিদ্দিক আকবর আনতে আনতে ঘরের ছাইটা পর্যন্ত নিয়ে আসলো। রব বলে যে আমার সিদ্দিক যা দিয়েছে এটার বরাবর আর কারোটা হবেই না। ছাইয়ের দামও কত হয়ে গেছে দেখেন। কেন হলো? শুধু দিল থেকে দেওয়ার কারণে। সুবহানাল্লাহ জোরে বলি। সেজন্য ইসলাম হচ্ছে সবচেয়ে সহজ ভাইয়া। দিল থেকে যদি একও দিতে পারেন, সেটা অন্যের কোটি টাকার চাইতেও বেশি প্রফিটেবল এবং দামি হয়ে যাবে আপনার আমলনামায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নবী রাহমাতুল লিল আলামিনের শান মান ইজ্জতের ওয়াফাদার হয়ে, ওয়াফাদার উম্মত বনে বেঁচে থেকে হাসরের ময়দানে নবীর ওয়াফাদার উম্মত হয়ে ওঠার তৌফিক দান করুন। ইমানদার ভাইরা একটু মনোযোগ দিবেন। ওই যে বললাম, যদি কাঁটাও ফুটেন এটার উপর ধৈর্য ধরা হয়, আল্লাহ পাক গুনাহ মাফ করবে, সওয়াবও বাড়ায় দিবে। এক। দ্বিতীয় নম্বর আরেকটা কথা মনে রাখবেন, অনেক সময় আপনার জানের, আপনার পরিবারের উপরে যাওয়া বড় একটা ট্র্যাজেডি। আল্লাহ তাআলা হয়তো আপনার মোবাইল হারাই উড়ে দিয়েছে, আপনার একটা জিনিস লস করে এটার উপর দিয়ে আল্লাহ পাক কভার দিয়ে দিয়েছেন। মনে রাখবেন, সেজন্য রব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি কাশ আমরা আয়াতটা উপলব্ধি করতে পারতাম, রব আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন। লা তাকনাতু, কখনোই নিরাশ হইও না। একটা হচ্ছে নিরাশ হইও না, আরেকটা হচ্ছে কখনোই নিরাশ হইও না। মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি রহমতের কথা কেন বললা? ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। বান্দার কিছু কাজ আল্লাহর যদি পছন্দ হয়ে যায়, আল্লাহ তখন ওনার তকদিরের মধ্যে কিছু নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে একটু পরিবর্তন করে দেয়। অর্থাৎ বড় বিপদকে ছোট বিপদ দিয়ে আল্লাহ পাক বলে, তোর সকালে সূর্য দেখাটা আমি রবের রহমত। বান্দা তোর চোখ খোলাটা আমি রবের রহমত। তোর হেঁটে যাওয়াটা আমি রবের রহমত। তুই যে প্রস্রাব করিস সেটাও আমি রবের রহমত। তুই বান্দার নাস্তা খাওয়া, ডুব গিলা, পেটে যাওয়া, হজম হওয়া আমি রবের রহমত। বান্দারে তোর জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি রবের রহমতের সাথে সম্পৃক্ত। রব বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। মানি বান্দা তুই আমাকে ডাকতে স্মরণ করতে ভুলে গেলেও 24 ঘন্টার প্রতি সেকেন্ডে আমি আল্লাহ তোর খেয়াল রাখতে ভুলবো না, খেয়াল রাখতে ভুলবো না, তোর নজর তোর দিকে রাখতে আমি আল্লাহ ভুলবো না। কারণ তোরার সম্পর্ক আমি রবের সাথে এইভাবে হয়েছে মজবুত। গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হাসতে দামানে মুহাম্মদ। মুসার উম্মত আমার বান্দা ছিল, কিন্তু আমি তাদেরকে এত সুযোগ দিই নাই। তোদেরকে এত মায়া করি, এক নাম্বার কারণ তোদেরকে আমি মায়া করে বানিয়েছি। এটা হচ্ছে আরেকটা কারণ, তোরা আমার হাবিবুল্লাহর উম্মত, রহমাতুল লিল আলামিন নবীর উম্মত। যেই নবীর আসা যাওয়া জীবনের প্রতিটা ক্ষণ ছিল মুখে শুধু একটাই কথা, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সারাক্ষণ প্রতিটা ক্ষণ
শুধু তোদের নবী তোদের কথা বলেছেন, যখনই চেয়েছেন তোদের জন্য চেয়েছেন, যখনই মাপ চেয়েছেন তোদের জন্য মাপ চেয়েছেন, হাসরও কান্না করবে তোদের কথা বলে বলে। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ সেই নবীকে ওয়াদা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ ওয়াদা করেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুতরাং আমি আল্লাহ তোদের নবীর মুখে হাসি ফুটাবো, আর আমি আল্লাহ ভালো করে জানি উম্মতের মুখে হাসি ফুটলেই নবী মুস্তাফার মুখে হাসি ফুটবে। সুবহানাল্লাহ। কত শানওয়ালা নবীর উম্মত হিসেবে আপনার আমার নসিব হয়েছে। রব্বি হাবলি, জোরে বলেন রব্বি হাবলি। হাই হাই হাই, কত চমৎকার কথা বলেছেন। রব্বি, ও আমার আল্লাহ, হাবলি, আমাকে হেবা করে দাও। সুবহানাল্লাহ বলি। উম্মতি, আল্লাহ এক কথায় আমার উম্মত আমাকে দিয়ে দাও। নবী বলছেন হাসরের ময়দানে বলবেন, আল্লাহ আমার উম্মত, জোরে 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 আমার উম্মত। আল্লাহ পাক বলবে, হাবিব আপনার উম্মত গুলো তো আমার বান্দাও। আশেক যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ সব কথা সবার জন্য হয় না, কিছু দিলওয়ালাদের জন্য তো কথা থাকে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলে, হাবিব যারা আপনার উম্মত তারা আমার বান্দাও তো। হাবিব বলে যে ঠিক আছে আপনার বান্দা, কিন্তু আপনি তো আহকামুল হাকিমিন, হিসাব যদি নেওয়া শুরু করেন আমার উম্মত একটাও পার পাবে না, আমি ভালো করেই জানি। আমি সিদ্দিককে নিয়ে ভাবি না, ফারুক ওসমান আলীকে নিয়ে ভাবি না, হাসান ও হোসেন ফাতেমাকে নিয়ে আমার ভাবনা নাই। আমি নবী তো তাদেরকে চাচ্ছি যারা গুনাহ করেছে, অপরাধ করেছে, যারা গুনার মধ্যে লিপ্ত ছিল, যারা অসহায়, তারা পাপী। আমি নবী তো তাদেরকে চাচ্ছি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মত আমার দায়িত্বে ছেড়ে দাও। আল্লাহ পাক বলে, হাবিব আপনার দায়িত্বে ছাড়বো কেন? নবী বলে যে আল্লাহ আপনি রউফুর রহমানুর রহিম যেমন, আপনি রহমানুর রহিম যেমন, আপনি আহকামুল হাকিমিনও তেমন। আপনি যদি কঠিন বিচার নেওয়া শুরু করেন আমার এই গুনাহগার উম্মতগুলো একটাও পার পাবে না, একটাও যাবার পাবে না। জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রাণও পাবে না। আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও, অন্তত আমার দিকে তাকাই হলো তো গুনাহগারকে জাহান্নামে থেকে তুমি জান্নাতি করে দিও। সুবহানাল্লাহ। আরশে হক হে मसनदे रिफअत रसूलुल्लाह की देखनी है, हशर में इज्जत रसूलुल्लाह की। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। चित्कार दिए बोलें सुबहानाल्लाह, और एक तो जोरे बोलें सुबहानाल्लाह। मन पर एक बार दरूद शरीफ पढ़ें, अल्लाहुम्मा सल्ले आला। সেই নবী বলছেন, উম্মত তোমরা যখন নামাজ পড়ো, কি কোন সমস্যা? আমরা যেন মসজিদের ভিতর আওয়াজ না করি, প্রয়োজন হলে যেন আমরা ইশারায় কথা বলি। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজ একবার বলি, মারহাবা। নামাজের দরকার আছে? কাদের নামাজের দরকার একটু শুনি। নামাজের দরকার তাদের যারা কবরে দুনিয়ায় পরকালে শান্তিতে থাকার স্বপ্ন দেখে, তাদের নামাজের দরকার। যাদের কাছে রহমানের রহমত আসে তাদের নামাজ পড়া দরকার। যাদের কাছে রাজ্জাকের রিজিক আসে তাদের নামাজ পড়া দরকার। যাদের দোষগুলোকে সত্তার হয়ে রব গোপন করে রাখে তাদের নামাজে সিজদা দেওয়া দরকার। যাদের এই অন্তর জগতে একটু শান্তির দরকার, স্বপ্ন দেখে, তাদের নামাজ পড়ার দরকার। আর একটু জোরে বলেন, আছে না নাই?
যারা ব্রেনের মধ্যে একটু রিল্যাক্স ফিল করতে চায় তাদের নামাজ পড়ার দরকার। জোরে বলি, নামাজ পড়ার দরকার। যারা ভিতর থেকে সত্যিকার মানুষের ভালোবাসাময় ইজ্জত চায় তাদের নামাজ পড়ার দরকার। যারা অন্ধকার কবরে আলোর দেখা পেতে চায় তাদের নামাজ পড়ার দরকার আছে। যাদের সেই ভয়ানক প্রশ্নগুলাকে আসান হিসেবে, সহজতর হিসেবে দেখতে চায় তাদের নামাজ পড়ার দরকার আছে। যারা হাসরের ময়দানের সে কঠিন ভয়াবহ মুহূর্তের মধ্যে পার হওয়ার স্বপ্ন দেখবে, পুলসিরাত পার হওয়ার আশা যাদের আছে তাদের নামাজ পড়ার দরকার আছে। যারা নবীর মুখে হাসি ফুটানোর স্বপ্ন দেখে, যারা নবী রহমতুল লিল আলামিনের মুখে হাসি ফুটানোর স্বপ্ন দেখে তাদের নামাজ পড়ার দরকার। আর যাদের এইসব কিছুর দরকার নেই তাদের নামাজ পড়ার কোনো দরকার, কারণ তারা তো বলে যে আমার রিজিক তো আসে অন্য জায়গা থেকে, কেন আমি রাজ্জাকের দরবারে সিজদা দিব? আমাদের রিজিক তো আসে রাজ্জাকের দরবার থেকে, তাই আমরা রাজ্জাকের দরবারে নামাজের মাধ্যমে সিজদা দিব। কথা বলেন ঠিক কি না? তো যাদের কাছে রবের দরবার থেকে নিয়ামত আসে তাদের নামাজ পড়ার দরকার। আর কেউ যদি বলে যে আমার গুলা রবের দরবার থেকে আসে না, ওনাদের সাথে আমাদের কোনো কথা, জোরে বলেন, ওনাদের সাথে আমাদের কোনো কথা, কোনো বক্তব্য, যেহেতু উনি বলেছেন আমার ওনার থেকে আসে না, ওইখান থেকে আসে না, ওনার সাথে আমার কথা বলারও দরকার, কথা বলার দরকার। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্বের জীবন করার তৌফিক দান করুন। মন ভরে প্রাণ ভরে রবের কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। উঠতে বসতে হাঁটতে চলতে মন খারাপ না করে, পাওয়া না পাওয়ার হিসাব না করে সর্বদা রবের দরবারে শুকরিয়া করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নবীর প্রেমে পাগল হয়ে দৈনন্দিন কিছু সময় হলো দরুদে পাক পড়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে যে মসজিদে, যে খতিবে মুকাররমের খেদমতে আপনারা জুমার নামাজ আদা করছেন, এই জুমার নামাজ সম্পর্কে একটি বক্তব্য দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। অনুরোধ করে বলে যায়, প্রত্যেকটা সপ্তাহের জুমার দিনকে আমরা এক একটা ক্লাস মনে করার দরকার। প্রত্যেকটা জুমাকে এক একটা ক্লাস, এক একটা, জোরে বলেন, এক একটা আগে ভাগে আমরা যেন চলে আসি। কথা বলেন ঠিক কিনা? আসার নিয়ত করা থেকে সওয়াব শুরু। ওযুর সওয়াব আলাদা, কদমের সওয়াব আলাদা, মসজিদ দেখার সওয়াব আলাদা, মেহরাব দেখার সওয়াব আলাদা, আলেমের চেহারা দেখার সওয়াব আলাদা। চেষ্টা করবেন প্রথম লাইনে বসার জন্য যুদ্ধ করা। কিছু যুদ্ধের মধ্যে সওয়াব আছে। এই যুদ্ধগুলা হচ্ছে কে কত তাড়াতাড়ি আল্লাহকে রাজি করতে পারে। চল যুদ্ধ করি। আল্লাহরে রাজি করার জন্য তুই কয় রাকাত নফল নামাজ পড়ছস? আমি 12 রাকাত। আমি 20 রাকাত পড়বো এখন। এই আল্লাহরে খুশি করার জন্য তুই কয় টাকা দিছস? আমি 20,000 দিছি। আমি 21,000 দিছি। এই প্রতিযোগিতার মধ্যে নিয়ামতও বাড়ে, সওয়াবও বাড়ে, আল্লাহর প্রিয় হওয়া যায়। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা করবেন কে আগে মসজিদে ঢুকে, আগে ডান পাশের কাতার, তারপর বাম পাশের কাতার, এইভাবে করে আমরা কাতার কে আগে পূরণ করতে পারি। অনেকে আছে মসজিদে ঢুকে শুধু দেওয়াল আর ফিলার খুঁজে, নমাতে মসজিদে আইসা দেওয়াল আর ফিলার খুঁজে, আর একজনের বলে একামত দিলে আর ডাহি দিস। কথা বলেন আছে না নাই? ওই তারাবির সময় যে এরকম হাফেজ সাহেবকে নামাজ পড়তে দিয়া আছে না, আছে না বাইরে, হুজুর রুকুতে যাওয়ার আগে আমার ভাই আছে না, আছে না? তো এই প্রত্যেকটা জুমাকে আমরা যদি ক্লাস হিসেবে নেওয়ার চেষ্টা করি, একটা শব্দ শিখতে পারলে মন্দ কি? তবে শোনার নিয়তে নয়, শিকার নিয়তে আসতে হবে। ছাত্র হয়ে বসতে হবে শিক্ষকের সামনে আদব এবং মোহাব্বত নিয়ে।
তাহলে শিখা হবে, তাহলে জানা হবে। আমার একজন উস্তাদ বলতেন, যত তুমি নিজেকে মূর্খ বানায় রাখবা তত তুমি শিখতে পারবা, জানতে পারবা, বুঝতে পারবা। যেদিন তোমার মন বলবে, ব্রেন বলবে আমি জেনে গেছি, শিখে গেছি, সেদিন থেকে তোমার শিখা, বলেন না, সেদিন থেকে তোমার শিখা। যত নিজের মূর্খ বানায় রাখবেন, দেখবেন দাদা হয়ে নাতি থেকেও শিখতে পারবেন। কথা বলে না ভাই? এটাকে বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা। এই যে অনেক ক্যামেরা ভাইয়েরা এখানে আছেন, আমি হাজার বিষয়ে ফটো আর কি, 10টা মিনিট ক্যামেরা চালাইতে দিলে পারবো? এখানে কত সুইচ আছে, সুইচের মধ্যে হারাই যাব। ওই সাউন্ড বক্সের ওই মেশিনটা দেখেন, বোর্ডটা কত হাজার সুইচ। 5 মিনিটের জন্য যদি আমারে বলেন যে হুজুর একটু দেখেন, ইকু টিকু লাগলে দিয়েন, আর আমার ভাই যদি আমার ইকুর কথা কয়, আমি তো কি দিয়া যে বসে থাকবো এটা আমি নিজেও জানি না। তো শিকার কোনো শেষ। সবসময় নিজেকে মনে করবেন আমি মূর্খ, আমি কিচ্ছু জানি না। লাভ কি হবে জানেন? আপনার শিকা বাড়তে থাকবে, আপনার মনে কখনো অহংকার আসবে না, কাউকে ছোট দেখানোর ইচ্ছাও লাগবে না, কারো উপর আপনি দেমাগ দেখায় কথা বলার সুযোগ আর শয়তানে পাবে না, কারণ আপনি নিজেকে মূর্খ বানায় রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে দিন ইসলাম শিকার, বুঝার, নবীর প্রেম দিয়ে কোরআন সুন্নাহকে দেখার আল্লাহ তৌফিক দান করুন। আমরা যারা এসেছি নবীর ওয়াফাদার উম্মত, আল্লাহর ওয়াফাদার বান্দা হয়ে যেন আমরা কবরে গিয়ে হাসর উঠতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই নসিব দান করুন। আর একটু জোরে বলেন না। শেষ একটা কথা বলে বিদায় নিচ্ছি। রসুলের শান কেমন, কতটুক শান, এটা এখানে বোঝা যাবে না যতক্ষণ আমরা হাসরে না যাব। রসুল পাকের আসল শান দেখতে বুঝতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? জোরে বলেন না, কোথায়? হাসরে যাওয়া ছাড়া আমরা কখনো বুঝতে পারবো না আল্লাহ নবীকে কি দিয়েছেন, কতটুক দিয়েছেন। যখন মাকামে মাহমুদ থাকবে সামনে, দুনিয়া চেয়ারের পাগল, আর এখানে মাকামে মাহমুদের আসনের কথা হচ্ছে। আপনার নবী, আমার নবী আসন ছেড়ে সিজদায়, সুবহানাল্লাহ বলবেন না? সবাই চেয়ারের পাগল, নবী চেয়ার ছেড়ে সিজদায়। আল্লাহ পাক বলে, হাবিব আজকে হাসরটা করছি আপনার শানের জন্য, দেখানোর জন্য, আপনি আসনে বসেন না। হাবিব বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। সেজন্য বলা হয় উম্মত ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। কি সৌভাগ্য আমাদের জানেন? বিশ্বাস করেন ভাই, নামের আগে প্রত্যেকজনের নাম ভিন্ন, কিন্তু একটা নাম সেম, সেটা হচ্ছে মোহাম্মদ। এই মোহাম্মদ নামটা কেন আপনার নামের আগে আসে, আমার নামের আগে আছে? এটা হাসরের ময়দানে যাওয়া ছাড়া বুঝা। ভোটার আইডি কার্ড ছাড়া দেশে কোনো দাম নাই। এটা মনে করেন যে হাসরের এক ভোটার আইডি কার্ডের মতো কাজ করবে আর কি, আল্লাহ দয়া করলে। আমরা নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা সাপ্তাহিক জুমার নামাজ পড়েন, অন্য সময় তেমন নামাজ পড়া হয়, তাদের কাছে আমি অনুরোধ করি, আজকেও করে যাই, 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। কয় ওয়াক্ত? এই 1 ওয়াক্তটা ফজর করার দরকার নাই, কারণ 1 দিন 2 দিন পরে যখন 3 দিন আবার ফজর গ্যাপ হয়ে যাবে, আপনি আবার মন ভেঙে যাবে। এই 1 ওয়াক্ত করবেন আসরের নামাজ। আসরের নামাজ কি লম্বা নাকি ছোট? কষ্টও বেশি হবে। ফজর বললে ঘুম থেকে উঠতেও পারি, নাও উঠতে পারি। এশার বললে বলবে যে আল্লাহ রাকাত একটু, সেজন্য বলছি আসর নামাজ। একটা সপ্তাহ অন্তত আসর নামাজ দিয়ে শুরু করেন। আমার ঈমান, আমার মন বলে এই 1 ওয়াক্ত থেকে আল্লাহ চাহে তো আপনি 2 ওয়াক্তই নামাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের চাহে তো আপনি ধৈর্য ধরলে 2 ওয়াক্ত থেকে 3 হয়ে 5 হয়ে বেনামাজিও একদিন হয়তো তাহাজ্জুদ ওয়ালা নামাজিও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? বান্দা চেষ্টা করলে আল্লাহ দেয় কি দেয় না? আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক। মাহফিল যারা সাজিয়েছেন তাদেরকে কবুল করুক, যারা সহযোগিতা করেছেন তাদেরকে কবুল করুক।
আগামী বছর এই মাহফিল আজীবন ভাবে আরো বড় আয়োজন করার তৌফিক দান করুন। চাইতে খতরনাক অপারেশন হচ্ছে ওপেন হার্ট সার্জারি, আর একটা হচ্ছে ব্রেইনের অপারেশন। দুইটা অপারেশনকে সবচাইতে মেজর বলা হয়। সেজন্য এই সমস্ত অপারেশন করার আগে আরেকখানা জোরে হন ন ভাই, আরেকখানা জোরে কি সাইন। যদি আমার অপারেশন করার ধরুন আপনার রোগী মারা যায়, আমার নামে মামলা দিতে, অথচ আপনার আমার নবীর সিনা ছাক হয়েছেন, ওপেন হার্ট সার্জারি হয়েছেন। আর একটু আস্তে বলা যাবে? একটা ওপেন হার্ট সার্জারি করা অবস্থায় কমপক্ষে প্রয়োজন মোতাবেক অনেক ব্যাগ রক্ত মজুদ করে রাখা হয়। কারণ রক্ত যা বের হবে, অন্য দিক থেকে রক্ত যদি সাপ্লাই করা না হয়, রক্ত শূন্যতায় হয়ে আবার স্ট্রোকের মধ্যে চলে যেতে পারে। মানুষটা জিন্দা, ওপেন হার্ট সার্জারি করা কোয়াইট ইম্পসিবল, সচেতন আপনার সজাগ অবস্থায়। কিন্তু নবী রাহমাতুল আলামিনকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। নবী সচক্ষে তাকিয়ে আছেন, নবী দেখতেই আছেন, নবী তাকিয়ে আছেন, নবী দেখতেই আছেন। জগৎ অবাক হয়ে বলে, যখন এই ওপেন হার্ট সার্জারি হচ্ছে তখন পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো পড়ালেখা, কোনো মানুষ ওপেন হার্ট সার্জারি করা তো দূরের কথা, নামটাও পর্যন্ত শুনেনি, নামটাও পর্যন্ত শুনেনি। আল্লাহ তাআলা সেটা অনেক আগেই নবীকে দেখাই দিয়েছেন। ভিতর থেকে যা বের করার করলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, জমজমের পানি দিয়ে জান্নাতি প্লেটে রাখলেন। ধোয়ার পরে সে জমজমের পানিগুলো আবার জমজমে ফেলে দিলেন। আরেকটু জোরে বলি, তখন থেকে দাঁড়িয়ে জমজম, সুবহানাল্লাহ মনে হয় বলা যায়। জমজমের পানি খাওয়ার পর একটা দোয়া পড়ে। এই দোয়াটাকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, ওপেন হার্ট সার্জারির সমস্ত বৃত্তান্ত আপনার চোখের সামনে চলে আসবে। কথা ওই জায়গায় ছিল, রবের প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত, কোনো কোনো কারণ। শুধু তা নয়, আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পা মচকাই গিয়েছেন না, একটা হাঁটার সময় হঠাৎ পা মচকাই গেছে, ও আমারে মনে রাখবেন, ধৈর্য ধরতে পারলে এটা তো আপনার কল্যাণ আছে। রবের বান্দা নবী রাহমাতুল আলামিনের উম্মত কখনো লস প্রজেক্টে থাকে না। সিদ্দিক আকবরের ঘটনা আপনার আমার সবাই জানা। কাহিনী বশত সবাই যখন সবকিছু আনছেন, সিদ্দিক আকবরকে যখন আনতে বলেছেন, ঘরে কিছু নাই আনার মতো, শেষ পর্যন্ত নিয়ে আসলেন কি? বলেন না ভাই, আর একটু জোরে বলেন। উনি ছাই আনার মতো সিদ্দিক আকবর না তো, সুবহানাল্লাহ বলে না। উনি মক্কার ইতিহাসে বড় টপ লেভেলের একজন বড় ব্যবসায়ী। আর একটু জোরে, ধনে ধন, টাকায় টাকা সিদ্দিক আকবর। আজকে কেন উনি ছাই আনলেন? বলে যে আমার যত ব্যবসা ছিল আল্লাহ এবং রসুলের জন্য মক্কায় ছেড়ে মদিনায় হিজরত করে ফেলেছি, সুবহানাল্লাহ। আমার সমস্ত দোকান ওখানে ফেলে আমি মদিনায় চলে এসেছি আল্লাহ এবং রসুলের জন্য। আমার সমস্ত টাকা ব্যাংক ব্যালেন্স আমি ওখানে। ওখানের সিদ্দিক বড় কোটিপতি, মদিনার সিদ্দিক বড় গরিব হয়ে আছেন। এটাই তো সচক্ষে বাস্তব চোখে দেখা যায়। কিন্তু সবাই দেনেওয়ালা দিল, সিদ্দিক আকবর আনতে আনতে ঘরের ছাইটা পর্যন্ত নিয়ে আসলো। রব বলে যে আমার সিদ্দিক যা দিয়েছে এটার বরাবর আর কারোটা হবেই না। ছাইয়ের দামও কত হয়ে গেছে দেখেন। কেন হলো? শুধু দিল থেকে দেওয়ার কারণে। সুবহানাল্লাহ জোরে বলি। সেজন্য ইসলাম হচ্ছে সবচেয়ে সহজ ভাইয়া। দিল থেকে যদি একও দিতে পারেন, সেটা অন্যের কোটি টাকার চাইতেও বেশি প্রফিটেবল এবং দামি হয়ে যাবে আপনার আমলনামায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নবী রাহমাতুল লিল আলামিনের শান মান ইজ্জতের ওয়াফাদার হয়ে
ওয়াফাদার উম্মত বনে বেঁচে থেকে হাসরের ময়দানে নবীর ওয়াফাদার উম্মত হয়ে ওঠার তৌফিক দান করুন। ইমানদার ভাইরা একটু মনোযোগ দিবেন। ওই যে বললাম, যদি কাঁটাও ফুটেন এটার উপর ধৈর্য ধরা হয়, আল্লাহ পাক গুনাহ মাফ করবে, সওয়াবও বাড়ায় দিবে। এক। দ্বিতীয় নম্বর আরেকটা কথা মনে রাখবেন, অনেক সময় আপনার জানের, আপনার পরিবারের উপরে যাওয়া বড় একটা ট্র্যাজেডি, আল্লাহ তাআলা হয়তো আপনার মোবাইল হারাই উড়ে দিয়েছে, আপনার একটা জিনিস লস করে এটার উপর দিয়ে আল্লাহ পাক কভার দিয়ে দিয়েছেন। মনে রাখবেন, সেজন্য রব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি কাশ আমরা আয়াতটা উপলব্ধি করতে পারতাম, রব আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন। লা তাকনাতু, কখনোই নিরাশ হইও না। একটা হচ্ছে নিরাশ হইও না, আরেকটা হচ্ছে কখনোই নিরাশ হইও না। মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি রহমতের কথা কেন বললা? ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। বান্দার কিছু কাজ আল্লাহর যদি পছন্দ হয়ে যায়, আল্লাহ তখন ওনার তকদিরের মধ্যে কিছু নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে একটু পরিবর্তন করে দেয়। অর্থাৎ বড় বিপদকে ছোট বিপদ দিয়ে আল্লাহ পাক বলে, তোর সকালে সূর্য দেখাটা আমি রবের রহমত, বান্দা তোর চোখ খোলাটা আমি রবের রহমত, তোর হেঁটে যাওয়াটা আমি রবের রহমত, তুই যে প্রস্রাব করিস সেটাও আমি রবের রহমত, তুই বান্দার নাস্তা খাওয়া, ডুব গিলা, পেটে যাওয়া, হজম হওয়া আমি রবের রহমত। বান্দারে, তোর জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি রবের রহমতের সাথে সম্পৃক্ত। রব বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। মানি বান্দা, তুই আমাকে ডাকতে স্মরণ করতে ভুলে গেলেও 24 ঘন্টার প্রতি সেকেন্ডে আমি আল্লাহ তোর খেয়াল রাখতে ভুলবো না, খেয়াল রাখতে ভুলবো না, তোর নজর তোর দিকে রাখতে আমি আল্লাহ ভুলবো না। কারণ তোরার সম্পর্ক আমি রবের সাথে এইভাবে হয়েছে মজবুত। গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হাসতে দামানে মুহাম্মদ। মুসার উম্মত আমার বান্দা ছিল, কিন্তু আমি তাদেরকে এত সুযোগ দিই নাই। তোদেরকে এত মায়া করি, এক নাম্বার কারণ তোদেরকে আমি মায়া করে বানিয়েছি। এটার চেয়ে আরেকটা কারণ, তোরা আমার হাবিবুল্লাহর উম্মত, রহমাতুল লিল আলামিন নবীর উম্মত। যেই নবীর আসা যাওয়া জীবনের প্রতিটা ক্ষণ ছিল মুখে শুধু একটাই কথা, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সারাক্ষণ প্রতিটা ক্ষণ শুধু তোদের নবী তোদের কথা বলেছেন। যখনই চেয়েছেন তোদের জন্য চেয়েছেন, যখনই মাপ চেয়েছেন তোদের জন্য মাপ চেয়েছেন। হাসরও কান্না করবে তোদের কথা বলে বলে। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ সেই নবীকে ওয়াদা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ ওয়াদা করেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুতরাং আমি আল্লাহ তোদের নবীর মুখে হাসি ফুটাবো। আর আমি আল্লাহ ভালো করে জানি, উম্মতের মুখে হাসি ফুটলেই নবী মুস্তাফার মুখে হাসি ফুটবে। সুবহানাল্লাহ। কত শানওয়ালা নবীর উম্মত হিসেবে আপনার আমার নসিব হয়েছে। রব্বি হাবলি, জোরে বলেন রব্বি হাবলি। হাই হাই হাই, কত চমৎকার কথা বলেছেন। রব্বি, ও আমার আল্লাহ, হাবলি, আমাকে হেবা করে দাও। সুবহানাল্লাহ বলি। উম্মতি, আল্লাহ এক কথায় আমার উম্মত আমাকে দিয়ে দাও। নবী বলছেন হাসরের ময়দানে বলবেন, আল্লাহ আমার উম্মত, জোরে 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 আমার উম্মত। আল্লাহ পাক বলবে, হাবিব আপনার উম্মত গুলো তো আমার বান্দাও। আশেক যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ সব কথা সবার জন্য হয় না, কিছু দিলওয়ালাদের জন্য তো কথা থাকে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলে, হাবিব যারা আপনার উম্মত তারা আমার বান্দাও তো। হাবিব বলে যে ঠিক আছে আপনার বান্দা, কিন্তু আপনি তো আহকামুল হাকিমিন, হিসাব যদি নেওয়া শুরু করেন আমার উম্মত একটাও পার পাবে না, আমি ভালো করেই জানি। আমি সিদ্দিককে নিয়ে ভাবি না, ফারুক ওসমান আলীকে নিয়ে ভাবি না, হাসান ও হোসেন ফাতেমাকে নিয়ে আমার ভাবনা নাই। আমি নবী তো তাদেরকে চাচ্ছি যারা গুনাহ করেছে, অপরাধ করেছে,
যারা গুনার মধ্যে লিপ্ত ছিল, যারা অসহায়, তারা পাপী, আমি নবী তো তাদেরকে চাচ্ছি, রব্বি হাবিলি উম্মতি, আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মত আমার দায়িত্বে ছেড়ে দাও। আল্লাহ পাক বলে, হাবিব আপনার দায়িত্বে ছাড়বো কেন? নবী বলে যে আল্লাহ আপনি রউফুর রহমানুর রহিম যেমন, আপনি রহমানুর রহিম যেমন, আপনি আহকামুল হাকিমিনও তেমন। আপনি যদি কঠিন বিচার নেওয়া শুরু করেন, আমার এই গুনাহগার উম্মতগুলো একটাও পার পাবে না, একটাও যাবার পাবে না। জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও, অন্তত আমার দিকে তাকাই হলো তো গুনাহগারকে জাহান্নামে থেকে তুমি জান্নাতি করে দিও। সুবহানাল্লাহ। আরশে হক হে मसनदे रिफअत रसूलुल्लाह की देखनी है, हशर में इज्जत रसूलुल्लाह की। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। चित्कार दिए बोलें सुबहानाल्लाह, और एक तो जोरे बोलें सुबहानाल्लाह। मन पर एक बार दरूद शरीफ पढ़ें, अल्लाहुम्मा सल्ले आला। সেই নবী বলছেন, উম্মত তোমরা যখন নামাজ পড়ো, কি কোন সমস্যা? আমরা যেন মসজিদের ভিতর আওয়াজ না করি, প্রয়োজন হলে যেন আমরা ইশারায় কথা বলি। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজ একবার বলি, মারহাবা। নামাজের দরকার আছে? কাদের নামাজের দরকার একটু শুনি। নামাজের দরকার তাদের যারা কবরে, দুনিয়ায়, পরকালে শান্তিতে থাকার স্বপ্ন দেখে, তাদের নামাজের দরকার। যাদের কাছে রহমানের রহমত আসে, তাদের নামাজ পড়া দরকার। যাদের কাছে রাজ্জাকের রিজিক আসে, তাদের নামাজ পড়া দরকার। যাদের দোষগুলোকে সত্তার হয়ে রব গোপন করে রাখে, তাদের নামাজে সিজদা দেওয়া দরকার। যাদের এই অন্তর্জগতে একটু শান্তির দরকার, স্বপ্ন দেখে, তাদের নামাজ পড়ার দরকার। আর একটু জোরে বলেন, আছে না নাই? যারা ব্রেইনের মধ্যে একটু রিল্যাক্স ফিল করতে চায়, তাদের নামাজ পড়ার দরকার। জোরে বলি, নামাজ পড়ার দরকার। যারা ভিতর থেকে সত্যিকার মানুষের ভালোবাসাময় ইজ্জত চায়, তাদের নামাজ পড়ার দরকার। যারা অন্ধকার কবরে আলোর দেখা পেতে চায়, তাদের নামাজ পড়ার দরকার আছে। যাদের সেই ভয়ানক প্রশ্নগুলোকে আহসান হিসেবে, সহজতর হিসেবে দেখতে চায়, তাদের নামাজ পড়ার দরকার আছে। যারা হাসরের ময়দানের সে কঠিন ভয়াবহ মুহূর্তের মধ্যে পার হওয়ার স্বপ্ন দেখবে, পুলসিরাত পার হওয়ার আশা যাদের আছে, তাদের নামাজ পড়ার দরকার আছে। যারা নবীর মুখে হাসি ফুটানোর স্বপ্ন দেখে, যারা নবী রহমতুল লিল আলামিনের মুখে হাসি ফুটানোর স্বপ্ন দেখে, তাদের নামাজ পড়ার দরকার। আর যাদের এইসব কিছুর দরকার নেই, তাদের নামাজ পড়ার কোনো দরকার, কারণ তারা তো বলে যে আমার রিজিক তো আসে অন্য জায়গা থেকে, কেন আমি রাজ্জাকের দরবারে সিজদা দিব? আমাদের রিজিক তো আসে রাজ্জাকের দরবার থেকে, তাই আমরা রাজ্জাকের দরবারে নামাজের মাধ্যমে সিজদা দিব। কথা বলেন ঠিক কি না? তো যাদের কাছে রবের দরবার থেকে নিয়ামত আসে, তাদের নামাজ পড়ার দরকার। আর কেউ যদি বলে যে আমার গুলা রবের দরবার থেকে আসে না, ওনাদের সাথে আমাদের কোনো কথা, জোরে বলেন, ওনাদের সাথে আমাদের কোনো কথা, কোনো বক্তব্য, যেহেতু উনি বলেছেন আমার ওনার থেকে আসে না, ওইখান থেকে আসে না, ওনার সাথে আমার কথা বলারও দরকার, কথা বলার দরকার। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্বের জীবন করার তৌফিক দান করুন। মন ভরে, প্রাণ ভরে রবের কাছে
ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। উঠতে বসতে হাঁটতে চলতে মন খারাপ না করে, পাওয়া না পাওয়ার হিসাব না করে সর্বদা রবের দরবারে শুকরিয়া করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নবীর প্রেমে পাগল হয়ে দৈনন্দিন কিছু সময় হলো দরুদে পাক পড়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে যে মসজিদে যে খতিবে মুকাররমের খেদমতে আপনারা জুমার নামাজ আদা করছেন, এই জুমার নামাজ সম্পর্কে একটি বক্তব্য দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। অনুরোধ করে বলে যায়, প্রত্যেকটা সপ্তাহের জুমার দিনকে আমরা এক একটা ক্লাস মনে করার দরকার। প্রত্যেকটা জুমাকে এক একটা ক্লাস, এক একটা জোরে বলেন, এক একটা আগে ভাগে আমরা যেন চলে আসি। কথা বলেন ঠিক কিনা? আসার নিয়ত করা থেকে সওয়াব শুরু। ওযুর সওয়াব আলাদা, কদমের সওয়াব আলাদা, মসজিদ দেখার সওয়াব আলাদা, মেহরাব দেখার সওয়াব আলাদা, আলেমের চেহারা দেখার সওয়াব আলাদা। চেষ্টা করবেন প্রথম লাইনে বসার জন্য যুদ্ধ করা। কিছু যুদ্ধের মধ্যে সওয়াব আছে। এই যুদ্ধগুলা হচ্ছে কে কত তাড়াতাড়ি আল্লাহকে রাজি করতে পারে। চল যুদ্ধ করি। আল্লাহরে রাজি করার জন্য তুই কয় রাকাত নফল নামাজ পড়ছস? আমি 12 রাকাত। আমি 20 রাকাত পড়বো এখন। এই আল্লাহরে খুশি করার জন্য তুই কয় টাকা দিছস? আমি 20,000 দিছি। আমি 21,000 দিছি। এই প্রতিযোগিতার মধ্যে নিয়ামতও বাড়ে, সওয়াবও বাড়ে, আল্লাহর প্রিয় হওয়া যায়। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা করবেন কে আগে মসজিদে ঢুকে, আগে ডান পাশের কাতার, তারপর বাম পাশের কাতার, এইভাবে করে আমরা কাতার কে আগে পূরণ করতে পারি। অনেকে আছে মসজিদে ঢুকে শুধু দেওয়াল আর ফিলার খুঁজে নামাতে, মসজিদে আইসা দেওয়াল আর ফিলার খুঁজে। আর একজনেরা বলে একামত দিলে আর ডাহি দিস। কথা বলেন আছে না নাই? ওই তারাবির সময় যে এরকম হাফেজ সাহেবকে নামাজ পড়তে দিয়া আছে না, আছে না বাইরে? হুজুর রুকুতে যাওয়ার আগে আমার ভাই আছে না, আছে না? তো এই প্রত্যেকটা জুমাকে আমরা যদি ক্লাস হিসেবে নেওয়ার চেষ্টা করি, একটা শব্দ শিখতে পারলে মন্দ কি? তবে শোনার নিয়তে নয়, শিকার নিয়তে আসতে হবে। ছাত্র হয়ে বসতে হবে শিক্ষকের সামনে আদব এবং মোহাব্বত নিয়ে। তাহলে শিখা হবে, তাহলে জানা হবে। আমার একজন উস্তাদ বলতেন, যত তুমি নিজেকে মূর্খ বানায় রাখবা তত তুমি শিখতে পারবা, জানতে পারবা, বুঝতে পারবা। যেদিন তোমার মন বলবে, ব্রেন বলবে আমি জেনে গেছি, শিখে গেছি, সেদিন থেকে তোমার শিখা, বলেন না, সেদিন থেকে তোমার শিখা। যত নিজের মূর্খ বানায় রাখবেন, দেখবেন দাদা হয়ে নাতি থেকেও শিখতে পারবেন। কথা বলে না ভাই? এটাকে বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা। এই যে অনেক ক্যামেরা ভাইয়েরা এখানে আছেন, আমি হাজার বিষয়ে ফটো আর কি 10টা মিনিট ক্যামেরা চালাইতে দিলে পারবো? এখানে কত সুইচ আছে, সুইচের মধ্যে হারাই যাব। ওই সাউন্ড বক্সের ওই মেশিনটা দেখেন, বোর্ডটা কত হাজার সুইচ। 5 মিনিটের জন্য যদি আমারে বলেন যে হুজুর একটু দেখেন, ইকু টিকু লাগলে দিয়েন, আর আমার ভাই যদি আমার ইকুর কথা কয়, আমি তো কি দিয়া যে বসে থাকবো এটা আমি নিজেও জানি না। তো শিকার কোনো শেষ। সবসময় নিজেকে মনে করবেন আমি মূর্খ, আমি কিচ্ছু জানি না। লাভ কি হবে জানেন? আপনার শিকা বাড়তে থাকবে, আপনার মনে কখনো অহংকার আসবে না, কাউকে ছোট দেখানোর ইচ্ছাও লাগবে না, কারো উপর আপনি দেমাগ দেখায় কথা বলার সুযোগ আর শয়তানে পাবে না, কারণ আপনি নিজেকে মূর্খ বানায় রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীন ইসলাম শিকার, বুঝার, নবীর প্রেম দিয়ে কোরআন সুন্নাহকে দেখার আল্লাহ তৌফিক দান করুন। আমরা যারা এসেছি নবীর ওয়াফাদার উম্মত, আল্লাহর ওয়াফাদার বান্দা হয়ে যেন আমরা কবরে গিয়ে হাসর উঠতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই নসিব দান করুন। আর একটু জোরে বলেন না। শেষ একটা কথা বলে বিদায় নিচ্ছি। রসুলের শান কেমন, কতটুক শান, এটা এখানে বোঝা যাবে না যতক্ষণ আমরা হাসরে না যাব।
রাসূল পাকের আসল শান দেখতে বুঝতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? জোরে বলেন না, কোথায়? হাসরে যাওয়া ছাড়া আমরা কখনো বুঝতে পারবো না আল্লাহ নবীকে কি দিয়েছেন, কতটুক দিয়েছেন। যখন মাকামে মাহমুদ থাকবে সামনে, দুনিয়া চেয়ারের পাগল, আর এখানে মাকামে মাহমুদের আসনের কথা হচ্ছে। আপনার নবী আমার নবী আসন ছেড়ে সিজদায়, সুবহানাল্লাহ বলবেন না? সবাই চেয়ারের পাগল, নবী চেয়ার ছেড়ে সিজদায়। আল্লাহ পাক বলে, হাবিব আজকে হাসরটা করছি আপনার শানের জন্য, দেখানোর জন্য, আপনি আসনে বসেন না। হাবিব বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। সেজন্য বলা হয় উম্মত ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। কি সৌভাগ্য আমাদের জানেন? বিশ্বাস করেন ভাই, নামের আগে প্রত্যেকজনের নাম ভিন্ন, কিন্তু একটা নাম সেম, সেটা হচ্ছে মুহাম্মদ। এই মুহাম্মদ নামটা কেন আপনার নামের আগে আসে, আমার নামের আগে আছে? হাসরের ময়দানে যাওয়া ছাড়া বুঝা। ভোটার আইডি কার্ড ছাড়া দেশে কোনো দাম নাই। এটা মনে করেন যে হাসরের এক ভোটার আইডি কার্ডের মতো কাজ করবে আর কি, আল্লাহ দয়া করলে। আমরা নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা সাপ্তাহিক জুমার নামাজ পড়েন, অন্য সময় তেমন নামাজ পড়া হয়, তাদের কাছে আমি অনুরোধ করি, আজকেও করে যাই, 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। কয় ওয়াক্ত? এই 1 ওয়াক্তটা ফজর করার দরকার নাই, কারণ 1 দিন 2 দিন পরে যখন 3 দিন আবার ফজর গ্যাপ হয়ে যাবে, আপনি আবার মন ভেঙে যাবে। এই 1 ওয়াক্ত করবেন আসরের নামাজ। আসরের নামাজ কি লম্বা নাকি ছোট? কষ্টও বেশি হবে। ফজর বললে ঘুম থেকে উঠতেও পারি, নাও উঠতে পারি। এশার বললে বলবে যে আল্লাহ রাকাত একটু, রাকাত একটু। সেজন্য বলছি আসর নামাজ একটা সপ্তাহ অন্তত আসর নামাজ দিয়ে শুরু করেন। আমার ঈমান, আমার মন বলে এই 1 ওয়াক্ত থেকে আল্লাহ চাহে তো আপনি 2 ওয়াক্তই নামাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের চাহে তো আপনি ধৈর্য ধরলে 2 ওয়াক্ত থেকে 3 হয়ে 5 হয়ে বেনামাজিও একদিন হয়তো তাহাজ্জুদ ওয়ালা নামাজিও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? বান্দা চেষ্টা করলে আল্লাহ দেয় কি দেয় না? আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক। মাহফিল যারা সাজিয়েছেন তাদেরকে কবুল করুক, যারা সহযোগিতা করেছেন তাদেরকে কবুল করুক। আগামী বছর এই মাহফিল আজীবন ভাবে আরো বড় আয়োজন করার তৌফিক দান করুক। চাইতে খতরনাক অপারেশন হচ্ছে ওপেন হার্ট সার্জারি, আর একটা হচ্ছে ব্রেইনের অপারেশন। 2টা অপারেশনকে সবচাইতে মেজর বলা হয়। সেজন্য এই সমস্ত অপারেশন করার আগে আরেকখানা জোরে হন ন ভাই, আরেকখানা জোরে কি সাইন? যদি আমার অপারেশন করার ধরুন আপনার রোগী মারা যায়, আমার নামে মামলা দিতে, অথচ আপনার আমার নবীর সিনা ছাক হয়েছেন, ওপেন হার্ট সার্জারি হয়েছেন। আর একটু আস্তে বলা যাবে? একটা ওপেন হার্ট সার্জারি করা অবস্থায় কমপক্ষে প্রয়োজন মোতাবেক অনেক ব্যাগ রক্ত মজুদ করে রাখা হয়, কারণ রক্ত যা বের হবে অন্য দিক থেকে রক্ত যদি সাপ্লাই করা না হয়, রক্ত শূন্যতায় হয়ে আবার স্ট্রোকের মধ্যে চলে যেতে পারে। মানুষটা জিন্দা, ওপেন হার্ট সার্জারি করা কোয়াইট ইম্পসিবল, সচেতন আপনার সজাগ অবস্থায়। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। নবী সচক্ষে তাকিয়ে আছেন, নবী দেখতেই আছেন, নবী তাকিয়ে আছেন, নবী দেখতেই আছেন। জগৎ অবাক হয়ে বলে, যখন এই ওপেন হার্ট সার্জারি হচ্ছে তখন পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো পড়ালেখা, কোনো মানুষ ওপেন হার্ট সার্জারি করা তো দূরের কথা, নামটাও পর্যন্ত শুনেনি, নামটাও পর্যন্ত শুনেনি। আল্লাহ তাআলা সেটা অনেক আগেই নবীকে দেখাই দিয়েছেন। ভিতর থেকে যা বের করার করলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, জমজমের পানি দিয়ে
জান্নাতি প্লেটে রাখলেন, ধোয়ার পরে সে জমজমের পানিগুলো আবার জমজমে ফেলে দিলেন। আরেকটু জোরে বলি, তখন থেকে দাঁড়িয়ে জমজম, সুবহানাল্লাহ মনে হয় বলা যায়। জমজমের পানি খাওয়ার পর একটা দোয়া পড়ে, এই দোয়াটাকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, ওপেন হার্ট সার্জারির সমস্ত বৃত্তান্ত আপনার চোখের সামনে চলে আসবে। কথা ওই জায়গায় ছিল, রবের প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত, কোনো কোনো কারণ। শুধু তা নয়, আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পা মস্কায় গিয়েছেন না, একটা হাঁটার সময় হঠাৎ পা মস্কায় গেছে, ও আমারে মনে রাখবেন, ধৈর্য ধরতে পারলে এটা তো আপনার কল্যাণ আছে। রবের বান্দা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কখনো লস প্রজেক্টে থাকে না। সিদ্দিক আকবরের ঘটনা আপনার আমার সবাই জানা। কাহিনী বশত সবাই যখন সবকিছু আনছেন, সিদ্দিক আকবরকে যখন আনতে বলেছেন, ঘরে কিছু নাই আনার মতো, শেষ পর্যন্ত নিয়ে আসলেন কি? বলেন না ভাই, আরেকটু জোরে বলেন। উনি ছাই আনার মতো সিদ্দিক আকবর না তো, সুবহানাল্লাহ বলে না। উনি মক্কার ইতিহাসে বড় টপ লেভেলের একজন বড় ব্যবসায়ী। আরেকটু জোরে, ধনে ধন, টাকায় টাকা সিদ্দিক আকবর। আজকে কেন উনি ছাই আনলেন? বলে যে আমার যত ব্যবসা ছিল আল্লাহ এবং রসুলের জন্য মক্কায় ছেড়ে মদিনায় হিজরত করে ফেলেছি, সুবহানাল্লাহ। আমার সমস্ত দোকান ওখানে ফেলে আমি মদিনায় চলে এসেছি আল্লাহ এবং রসুলের জন্য। আমার সমস্ত টাকা ব্যাংক ব্যালেন্স আমি ওখানে, ওখানের সিদ্দিক বড় কোটিপতি, মদিনার সিদ্দিক বড় গরিব হয়ে আছেন। এটাই তো সচক্ষে বাস্তব চোখে দেখা যায়। কিন্তু সবাই দেনেওয়ালা দিল, সিদ্দিক আকবর আনতে আনতে ঘরের ছাইটা পর্যন্ত নিয়ে আসলো। রব বলে যে আমার সিদ্দিক যা দিয়েছে এটার বরাবর আর কারোটা হবেই না। ছাইয়ের দামও কত হয়ে গেছে দেখেন। কেন হলো? শুধু দিল থেকে দেওয়ার কারণে। সুবহানাল্লাহ জোরে বলি। সেজন্য ইসলাম হচ্ছে সবচেয়ে সহজ ভাইয়া। দিল থেকে যদি একও দিতে পারেন, সেটা অন্যের কোটি টাকার চাইতেও বেশি প্রফিটেবল এবং দামি হয়ে যাবে আপনার আমলনামায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নবী রাহমাতুল লিল আলামিনের শান মান ইজ্জতের ওয়াফাদার হয়ে, ওয়াফাদার উম্মত বনে বেঁচে থেকে হাসরের ময়দানে নবীর ওয়াফাদার উম্মত হয়ে ওঠার তৌফিক দান করুন। ইমানদার ভাইরা একটু মনোযোগ দিবেন। ওই যে বললাম, যদি কাঁটাও ফুটেন, এটার উপর ধৈর্য ধরা হয়, আল্লাহ পাক গুনাহ মাফ করবে, সওয়াবও বাড়ায় দিবে। এক। দ্বিতীয় নম্বর আরেকটা কথা মনে রাখবেন, অনেক সময় আপনার জানের, আপনার পরিবারের উপরে যাওয়া বড় একটা ট্র্যাজেডি। আল্লাহ তাআলা হয়তো আপনার মোবাইল হারাই উড়ে দিয়েছে, আপনার একটা জিনিস লস করে এটার উপর দিয়ে আল্লাহ পাক কভার দিয়ে দিয়েছেন। মনে রাখবেন, সেজন্য রব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি কাশ আমরা আয়াতটা উপলব্ধি করতে পারতাম, রব আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন। লা তাকনাতু, কখনোই নিরাশ হইও না। একটা হচ্ছে নিরাশ হইও না, আরেকটা হচ্ছে কখনোই নিরাশ হইও না। মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি রহমতের কথা কেন বললা? ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন।
10 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ছিল, আমার বউ 10 ঘন্টার মধ্যে 5 ঘন্টা ছিল, কিন্তু একটা মানুষ আমাকে সবচাইতে বেশি যত্ন নিয়েছে, একটা মানুষ আমার জন্য কান্না করেছে, একটা মানুষ আমার জন্য খুব মমতা করেছে, একটা মানুষ আমার জন্য না ঘুমাইয়ে নিজে পাহারা দিয়েছে, না খেয়ে আমাকে খাওয়াইছে। ও বান্দা, মানুষটাকে এবার বান্দা বলে মওলা সেটা আমার মা, সেটা আমার মা, সেটা আমার মা, সেটা আমার মা, সেটা আমার মা। রব বলে যে তোর মা তোকে কতটুকু ভালোবাসে? মওলা অনেক বেশি ভালোবাসে। কিভাবে বুঝলি? আল্লাহ, আমি যখন অসুস্থ ছিলাম 24টা ঘন্টার মধ্যে 18 ঘন্টা উর্গুমা থেকে না ঘুমিয়ে আমার মা আমার পাশে ছিল। রব বলে যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা গেলে আর বাকি কয় ঘন্টা থাকে? আর কয় ঘন্টা থাকে? আর কয় ঘন্টা থাকে? এই 6 ঘন্টা কি করেছে? বলে যে মা ঘুমিয়েছে, মা গোসল করেছে, মা বাথরুমে গিয়েছে, মা কাজ করেছে, মা এই করেছে, মা সেই করেছে। রব বলে সবচাইতে বেশি তোর মা 18 ঘন্টা যত্ন নিয়েছে, ওই মায়ের চাইতে বেশি আমি আল্লাহ তোরে ভালোবাসি, কারণ 24টা ঘন্টা আমি রবে তোকে যত্ন নিয়েছিলাম। সুবহানাল্লাহ। বুঝবেন, পয়েন্টটা বুঝবেন। সবচাইতে বেশি ভালোবাসে কে? মা। 24 ঘন্টায় কয় ঘন্টা? ফগরত বউ মাইনি কিন্তু মারে দিন দেওয়া আছে সোর। 24 ঘন্টার কয় ঘন্টা? 18 ঘন্টা। 18 ঘন্টা পরে মাও তো মানুষ, শরীর তো ঘুম চায়। আর একটু জোরে বলেন না রে ভাই। মাও তো মানুষ, খিদা তো লাগবে। মাও তো মানুষ, একটু তৃষ্ণা তো লাগবে। মাও তো মানুষ, দুর্বল লাগলে ওই বাচ্চার সেই ছেলের আপনার ব্যাটের পাশে হেলাম দিয়ে একটু হলেও তো তন্দ্রা আসবে, একটু হলেও তো ঘুম আসবে। রব বলে যে আমি রবের কোনো ঘুম নাই, আমি রবের কোনো তন্দ্রা নাই। আল্লাহ কেন নাই? কই 24টা ঘন্টার মধ্যে তোর মা ফেল হয়ে যায় ঘুমের সামনে, সেজন্য আমি ঘুমাবো না বান্দা, সর্বক্ষণ তোর যত্ন নেওয়ার জন্য। এবার আসেন, যত্ন নেওয়ার জন্য খেয়ালের দরকার আছে না নাই? খেয়ালের জন্য বুঝার দরকার আছে না নাই? আমি যদি আমার ছেলের কি হয়েছে এটাই না বুঝি, যত্ন নিব তো নিব কেমনে? আরো জোরে বলেন না। আমি যদি আমার সন্তানের খেয়ালে না রাখি, সে কোথায় গুতা খাইছে সেই ব্যথাটা বুঝবো তো বুঝবো কিভাবে? তাহলে খেয়ালেরও দরকার আছে, মায়ারও দরকার আছে, মমতার দরকার আছে। এবার বলেন তো, আল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য? আর আপনারা জোরে হন না। সমস্ত প্রশংসা কার জন্য? ভাইয়া, আল্লাহটাকে আলামিনের রব। আল্লাহটাকে আলামিনের ভিতর আছে কি? কেউ যদি প্রশ্ন করে এক কথাই উত্তর দিবেন, আলামিনের ভিতর নাই কি? আলামিনের ভিতর আছে কি? প্রশ্ন, উত্তর দিবেন কি কি আছে নয়। আপনি শুধু এক কথাই বলবেন, ভাই আলামিনের ভিতর নাই কি? এভরিথিং ইন আলামিন। আর সেই আলামিনের রব আল্লাহ। তার মানে এই আলামিনের প্রত্যেকটা সেকেন্ডে যিনি খেয়াল রাখেন, নজর রাখেন, যত্ন করেন,